আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে দুনিয়াতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এটা উত্তম। আপনার পীর সাহেব যতই বলুক না কেন, বাবা তুমি ইল্লাল্লাহ জিকির করবা, তাহলে তোমাকে নৌকাতে করে পার করে দেব, এটা উত্তম কথা নয়। কষ্ট পেয়েছেন তো? আমাদের সমাজে কোন জিকির চলে? আল্লাহ নবী ডাইরেক্ট বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ জিকির করছে ঠিক, কিন্তু নবীরটা না, পীরেরটা। কারটা? কার জিকির করছে? পীর যেটা দিয়েছে সেটা। এই উম্মতকে এখন আমরা বুঝাতে পারি নাই, এই মানুষ জাতিকে এখনো বুঝাতে পারি নাই যে ভাই জান, আপনি দুনিয়াতে কালেমা পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনি কালেমায়ে শাহাদা পাঠ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়েছেন, কিন্তু দিন নিচ্ছেন বিভিন্ন রকমের দল থেকে, বিভিন্ন রকমের মাযহাব থেকে, বিভিন্ন রকমের পীর বুজুর্গ, এদের কাছে আপনি ডাইরেক্ট বলছি উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি ইল্লাল্লাহ জিকির নিয়ে মেতে আছেন। যখন আমরা বলছি এই জিকিরটাই করাই লাগবে, তখন আপনি আমাদের উপর রেগে যাচ্ছেন। ভাই আমি ডাকছি নবীর দিকে, আপনি পীরের দিকটা নিয়ে খুশি হয়ে বসে আছেন। কোন দিকে ডেকেছি? কার দিকে ডাকছি আমরা? আমি ব্যক্তিগত কিছু তৈরি করেছি? আমরা তো ডাকছি নবীর দিকে আসেন। আপনি চলেছেন উম্মতের দিকে। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 আল্লাহ বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। শুনে রাখো মানুষ জাতি, দুনিয়াতে যে মানুষ যারই আনুগত্য করবে, যাকে আদর্শবান হিসেবে গ্রহণ করে নেবে, যার আনুগত্য অনুসরণ ইত্তেবা করবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে তার পেছনেই উদ্ধৃত করবে। ভাইয়ান, আপনি যদি আপনার পীরের দেওয়া ধর্মটাকে যদি সত্য মনে করেন, তার যদি জিকির আজকার তাসবিহ তাহলিল যদি ইত্তেবা অনুসরণ করেন, জেনে রাখেন কিয়ামতের মাঠে আপনাকে পীরের পেছনে উঠতে হবে। আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ইনশাআল্লাহ তারা কিয়ামতের মাঠে কার পেছনে উঠবে? কার পেছনে? আপনি কার পেছনে উঠতে চান? তাহলে চাচা আপনাকে যে নবী যা বলেছে তাই করতে হবে, নবীর যে আনুগত্য করতে হবে, নবীর যে অনুসরণ করতে হবে। মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূল অনুসরণ করে, ওয়ান নাবিয়িন, তারা নবীদের সঙ্গী হবে, ওয়া সিদ্দিকিন, যারা আবু বকর সিদ্দিকের মতো সত্যবাদী তাদের সঙ্গে থাকবে, ওয়া শুহাদা, এবং যারা শহীদ হয়ে গেছে বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে, এই সাহাবীদের মতো ব্যক্তির সঙ্গে কিয়ামতের মাঠে জান্নাতে যখন চলে যাবে তাদের সঙ্গে হবে, ওয়া সলিহিন, এবং নেককার ব্যক্তির সঙ্গে থাকবেন। আপনাকে কি কাজ করতে হবে? এক, আল্লাহর ইবাদত করতে হবে। কিভাবে করতে হবে? রাসূলের পদ্ধতিতে করতে হবে। যদি করেন কি হবে? জান্নাতে নবীর সঙ্গী হবেন। কিন্তু আপনি যদি আপনার পীর সাহেবের যদি সুন্নাত যদি পালন করেন, পীর যে জিকির আজকার দিয়েছে সেটা যদি পালন করেন, পীর যে আদর্শ দিয়েছে সেটা যদি আদর্শ পালন করেন, তাহলে জান্নাতে কার সঙ্গে হবেন? আমি বলছি না পীর সাহেব জাহান্নামে যাবে, ফর সেক অফ আর্গুমেন্ট ধরে নিলাম জান্নাতে পীর সাহেব। যদিও পীরদের মধ্যে একতা নেই, এক পীর বলে ওই গোমরা, ওই পীর বলে এ গোমরা, আছে না নাই? মানে রাগ করছে, আছে না ভাইজান? চরবনায় পীর সাহেবের বুকে ডাইরেক্ট শুনেছি, উনি বলছেন ৮ রশি মাছ ভান্ডারি ভণ্ড, বলে না? আবার মাছ ভান্ডারি ৮ রশি যারা আছে তারা বলে যে চরমনায় এরা ভণ্ড। দেওয়ানবাগিকে তো পাইকড়ি হারে সকলে ভণ্ড বলে। আপনাদের কুষ্টি আছে ন্যাংটা বাবা পীর, একে হাক্কানি কথা বলেন? ন্যাংটা বাবা একটা আছে না? চিন্তা করেন, মানুষ ন্যাংটার পুজো করে, ওর উপর মানে ওই যে মার্কাজ মানে খানকা, মানে খানকাতে মানুষ লাখ লাখ কোটি কোটি টাকা দান করে। কত জনে প্রত্যেক মাসে ওঠে। কিছুদিন আগে নিউজে দেখাচ্ছিল যে মানে ওই বক্স একদম পরিপূর্ণ হয়ে যায়, 1 মাস 2 মাস 3 মাস পর যদি বাক্সগুলো খোলে, গোটা বাক্সতে টাকার টাকা। মুসলমান, তুই বুঝতে পারোনি তুই খানকাতে তুমি দান করছো, অথচ মসজিদের ছাদ তৈরি করার জন্য তোমার কাছে 100 টাকা চাইলে তুই 5 টাকা তুই বের করে দাও। মসজিদে যায় না, তোদের খানকাতে যাওয়ার জন্য বলতে হয় না, আগেই চলে যায়। আছে না নাই কথা বলেন? সাবধান, সতর্ক। আপনাকে আমার দিকে ডাকি নাই, আপনাকে বলছি না আমার পীর সাহেবের দিকে আসেন, আমি বলছি না যে অমুক ব্যক্তির দিকে আসেন। আমি আপনাকে জান্নাতে নবীর সঙ্গী বানাতে যাচ্ছি। আল্লাহ কোরআনের সূরা নিসার 69 নম্বরে ডাইরেক্ট বলছে,
যে নবীর আনুগত্য করবে, নবীর অনুসরণ করবে, সে জান্নাতে কার সঙ্গে হবে? ও নবীন, নবীদের সঙ্গী হবেন আপনি। মানে দুনিয়াতে নবীর অনুসরণ করবেন। নবী যা বলে গেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, পরিবার, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব যদি নবীর মতো সেম করেন, আপনি জান্নাতে নবীর সঙ্গী হবেন। কিন্তু দুনিয়াতে যদি আপনি অন্য কাউকে মেনে নেন, এ আমার ধর্ম পালন করার আদর্শ, যা বলেছে তাই করব, তো যদি সে লোকটা জান্নাতি হয়, তো জান্নাতে চাচা আপনি পীর সাহেবের সঙ্গে থাকবেন, নবীর সঙ্গে থাকতে পারবেন না। আমি বলছি না পীর সাহেব জাহান্নামী, বলছি না পীর জাহান্নামে চলে গেছে, এই কথা বলছি না। যদি জান্নাতে যায়ও, আর আপনি যদি পীরকে মেনে মেনে জান্নাতে যান, কার সঙ্গে থাকবেন? পীরের সঙ্গে। যে নবী সুন্নাত মানেন, কার সঙ্গে থাকবেন? নবীর সঙ্গে। এখন আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা জান্নাতে গিয়ে নবীর যেই ঘর পাবে, পাশে যদি আপনার বাড়ি হয়, মানে সরি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, তার পাশে ওমর বিন খাত্তাবের বাড়ি, তার প্রতিবেশী, আপনি একটা ঘর পেয়ে গেছেন নবীকে ভালোবেসে, নবীর আনুগত্য অনুসরণ করে, সে জান্নাত কত সুন্দর হবে। যার প্রতিবেশী স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা চাই নবীর সঙ্গী হতে, চাই কি চাই না? তাহলে নবীর আদর্শকে গ্রহণ করতে হবে, নবীর আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন আসবে না। খবরদার এই জবান থেকে, জিহ্বা থেকে এই শব্দ যেন বের না হয় যে ছোটখাটো সুন্নাত, এইসব নিয়ে আপনারা তো মাতামাতি করেন কেন? এই কথা জিহ্বা থেকে যেন বের না হয়। ছোটখাটো সুন্নাত মানে নবীর কোনো সুন্নাত ছোটখাটো বললে নবীকে অপমান করা হয়। নবীর সুন্নাত ছোটখাটো, নবী কোনো জিনিস ছোটখাটো যদি বলা হয়, ডেট আল্লাহর প্রতি অভিযোগ চলে যাবে। আল্লাহকে এই সুন্নাত কি যে শরীয়ত দিয়েছে ছোটখাটো? ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তোমাদের যা বলে নিজের তরফ থেকে কোনো কথা বলে না, আমি আল্লাহ যা ওহী করেছি আমার নবী সেটাই তোমাদের কাছে শুধু ব্যক্ত করে। সূরা নাজম 53 আয়াত 3 এবং 4। চলেন একটা হাদিস আপনাকে উপহার গিফট দিই, যারা বলে নবী সুন্নাতকে ছোটখাটো বলে ইগনোর করতে চায়। সুনান আবু দাউদ কিতাবুস সালাত হাদিস নাম্বার 756, 755 এবং 56। আল্লাহর নবী একদিন সালাতরত অবস্থায় আছেন, নামাজ পড়ছেন। এমতো পরিস্থিতি একজন ব্যক্তি, তার নাম হচ্ছে ইবনু মাসউদ, বিখ্যাত সাহাবী, বিখ্যাত ফকিহ সাহাবী। জাঙ্গে জামালের পরে 32 হিজরিতে তিনি শাহাদাত বরণ করেছেন। ইবনে মাসউদ তিনি নিজে রিওয়ায়াত করে বলছেন, নবীর পাশে যখন আমি সালাতে দাঁড়ালাম, আল্লাহ নবী বললেন আল্লাহু আকবার। তিনি বাম হাতে পরে ডান হাতে বেঁধে তিনি সালাত শুরু করলেন। ইবনে মাসউদ বলছেন, আমিও আল্লাহু আকবার বলে হাত বাঁধলাম। বুঝতে পেরেছেন কি করেছে? এবার কি করেছে বলেন তো? এখানে ডান হাতে পরে বাম হাত। কি চাচা আপনারা কোথায় বাঁধেন? সাতক্ষীরাবাসী কোথায়? বাম হাতে পরে ডান হাত। ইবনে মাসউদ কোথায় বেঁধেছে? ডান হাতে পরে বাম হাত। ইবনে মাসউদ বলছেন, আমি নামাজের মধ্যে এইভাবে হাত বেঁধেছি। নবী বেঁধেছিলেন বাম হাতে পরে ডান হাত, বুঝতে পারি নাই, কিন্তু ডান হাতে পরে বাম হাত বেঁধে ফেলেছি। আল্লাহ নবী নামাজরত অবস্থায় সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে এইভাবে উল্টে আমাকে ঠিক করে দিলেন। আমার আপনাদের কাছে প্রশ্ন, যদি হাত বাঁধা যদি ছোটখাটো সুন্নাত হয়, বারবার আপনি প্রশ্ন করেন যে এইসব জিনিস ছোটখাটো সুন্নাত, এই সুন্নাত যদি ছোটখাটো সুন্নাত হতো, আল্লাহ নবী নামাজকে শেষ করে ইবনে মাসউদকে বলতেন, ইবনে মাসউদ তুমি এই হাত বাঁধা তুমি পরিবর্তন করতে হবে, তুমি এইভাবে না বেঁধে এইভাবে বাঁধো। আল্লাহ নবী বলতে পারতেন, কিন্তু না বলে স্বয়ং নামাজের মতো স্পষ্টগত বিষয়, যে বিষয় যে আল্লাহ নবী যেখানে এদিক ওদিক তাকান না, সে নামাজের মধ্যে তিনি হাত বাঁধা তিনি পরিবর্তন করে দিচ্ছে। আর তুমি কোন লজ্জায় বলো যে হাত বাঁধা এটা ছোটখাটো সুন্নাত? সুনান আবু দাউদ হাদিস 4691। আবু মুসা আশারী বলছেন যে আমি একদিন রাসূলকে দেখলাম, একজন ব্যক্তি কাঁসা, বোঝেন কাঁসা, সোনা বোঝেন? আল্লাহর নবীর স্পষ্ট সেই বুখারী মুসলিমের হাদিস, সোনার পাত্রে পানি পান করা খাওয়া দাওয়া যাবে? কথা বলেন, যায় না। আল্লাহর নবী বলছেন, আবু মুসা আশারী সুনান আবু দাউদের হাদিস, তিনি বলছেন যে আমি মসজিদে একদিন প্রবেশ করলাম, দেখছি যে একজন ব্যক্তি, সে সাহাবীর নাম উল্লেখ করেনি, সে বুক পেড়ে দিয়ে একদম শুয়ে আছে। বুক পেড়ে দিয়ে বুঝেন মানে বুকটা আছে নিচে, আমরা সাধারণত চিত হয়ে বলে এটাকে, আর বুক পেড়ে দেওয়া কোনটা? মানে জমিনের সঙ্গে বুকটাকে লাগিয়ে দিয়েছে, লাগিয়ে শুয়েছে। আল্লাহ নবী আলাইহিস সালাম মসজিদে ঢুকে সঙ্গে সঙ্গে তারপরে লাথি মেরে তাকে যে খবরদার এইভাবে তুই শোবে না,
আমার সাদা মনে সাদা প্রশ্ন, আল্লাহ নবী লাথি মেরেছে, নবী কোন সাহাবীকে লাথি মারে না, অথচ তিনি এই একটা আমল শুধু বুক পেরে শুয়েছে মসজিদে, তার জন্য তিনি লাথি মেরেছেন। মুহাদ্দিসগণ অনেক ব্যাখ্যা করেছেন, কারণ আল্লাহ নবী আগে বুক পেরে মানুষকে শুতে নিষেধ ঘোষণা করেছে, তারপর আল্লাহ নবী সুন্নাতের পরিপন্থী আমল করার কারণেই এই সাহাবীকে আল্লাহ নবী সুন্নাতের বরখলাফ হওয়ার জন্য তিনি পা দিয়ে, কোন মুহাদ্দিস বলেছে লাথি মেরেছে, এটা হবে না, পা দিয়ে তাকে আঘাত করেছে, পা দিয়ে তাকে পরিবর্তন করার চেষ্টা করেছে। আমার দাবি এটাই যে আল্লাহ নবী তাকে পা স্পর্শ করেছে, আপনি ছোট করে সুন্নাত বলবেন? চলেন সহিহ বুখারী হাদিস নাম্বার 755, 56, 57 পরপর হাদিসগুলো বর্ণনা আছে। বাবুল কিরাত অধ্যায় কিতাবুস সালাতের মধ্যে আসছে, আল্লাহ নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী সে মসজিদে প্রবেশ করেছে, নবীকে সালাম দিয়েছে, নবী উত্তর দিয়ে বলছেন, ইরজে, যাও, ফিরে যাও, ফাসাল্লি, তুই নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুই নামাজ পড়োনি। সাহাবী কিন্তু নামাজ পড়েছে। চাচা, সাহাবী কি করেছে? নামাজ পড়েছে। নবী বলছে নামাজ পড়োনি। চিন্তা করেছেন ছোটখাটো সুন্নাত? এটা কি আপনি? আপনি না, সাহাবী নামাজ কে পড়েছে? সাহাবী। নবী বলছেন, ইরজে, যাও, ফিরে যাও, ফাসাল্লি, তুই নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, কারণ তুই নামাজ পড়ো নাই। সাহাবী আল্লাহ নবীর প্রতি কোনো অভিযোগ করে নাই, মসজিদে আবার গিয়েছে, আবার নামাজ পড়েছে, আবার সে সালাম দিয়েছে, উত্তর দিয়ে আবার একই কথা, ইরজে, যাও, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়ো নাই। সাহাবী আবার অবাক, দুইবার নামাজ পড়েছে। কয়বার? 3বার আবার গেছে মসজিদে, আবার নামাজ পড়েছে, আবার এসেছে, একই কথা, ইরজে, যাও, ফিরে যাও, ফাসাল্লি, নামাজ পড়ো, ফাইন্না কালাম তুসাল্লি, তুই নামাজ পড়োইনি। সাহাবী 3বারের বেলায় মুখ খুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো করে নামাজ পড়তে পারি না, আল্লাহর নবী আপনি নামাজটাকে শিক্ষা দিয়ে দেন। সুনান নাসাই কিতাবুস সালাত হাদিস নাম্বার 1312, এখানে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে তিনি বলছেন যে ওই সাহাবী প্রায় 10 বছর ধরে তিনি একদম প্রথম থেকেই তিনি নামাজ পড়ে আসছেন। আরেকজনের ঘটনা বর্ণনা করছেন ওয়াইল বিন হুজর, যে একটা ব্যক্তিকে আমি 40 বছর নামাজ পড়তে দেখেছি। এই ব্যক্তি আলাদা ঘটনা, এটা আলাদা। 40 বছর শুধু রুকু আর সিজদা ঠিক না হওয়ার কারণে তাকে ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমার নামাজটাই বাতিল। আপনি ছোটখাটো সুন্নাত বলছেন চাচা, আল্লাহি ছোটখাটো সুন্নাত নয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 780, বাব 111, আবু হুরায়রা হাদিসের রিওয়ায়াতকারী, তিনি বলছেন কেউ যদি নামাজ শেষে সূরাতুল ফাতিহা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়াস-সালিন পর্যন্ত পৌঁছেছে, ফাকাল আমিন, আমিন বলো। সুনান তিরমিজি হাদিস নাম্বার 248-49, মাদ্দা বিয়া সাউতিহা রাফা বিয়া সাউতিহা, আওয়াজটাকে উঁচু করে বলো এবং টান দিয়ে বলো। সহিহ বুখারী হাদিস নাম্বার 781, আল্লাহ নবী জানাচ্ছেন যদি কেউ এইভাবে মানে আমিন বলে, যদি ফেরেশতারা আমিনের সঙ্গে মিলে যায়, তার পেছনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। আপনি ছোটখাটো সুন্নাত, এটা ছোটখাটো সুন্নাত। মুসনাদ আহমদ ছিল 103 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজে যখন দাঁড়াবে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ করো। সহিহ বুখারী 725, সুনান আবু দাউদ 666, মুসনাদ আহমদ ছিল 103, আল্লাহ নবী বলছেন কেউ যদি এইভাবে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকাকে বন্ধ রেখে দেয়, তাহলে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর প্রস্তুত করে দিয়েছি। আপনি ছোট করে সুন্নাত বলছেন, নবীর করে সুন্নাতকে ছোটখাটো বলা যাবে? কথা বলেন যে না। আপনি কয়েক হাজার এই হাদিস দেখিয়ে দেব যে সাহাবীরা নবী কিভাবে খেতেন, কিভাবে পড়তেন, তিনি হুবহু নকল করতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীর খেদমত করতেন, খাদেম ছিলেন। তিনি বলছেন একদিন আমি আল্লাহ রাসূলের সঙ্গে দাওয়াতে বেরিয়ে গেলাম, একজন দর্জির বাড়িতে দাওয়াত দিয়েছিল, আমি আর নবী আলাইহিস সালাম দুজন একসঙ্গে গেলাম। সে দর্জি আমাদেরকে খেতে দিলেন মাংসের সঙ্গে লাউ, কদু, কদু বোঝেন, লাউ বোঝেন, লাউ কদু মিক্সড করে একটা খাবার তৈরি করে রেখে দিয়েছে। আমি আল্লাহ রাসূলকে দেখলাম, নবী আলাইহিস সালাম সরাসরি তিনি একদম ওই পাত্রের মধ্যে হাত ঢুকে ঢুকে মাংসগুলোকে সরিয়ে দিয়ে লাউ কদু বের করে করে খাচ্ছেন। আমি আনাস বিন মালিক সেই দিন থেকে মূলত আমি লাউ কদুকে পছন্দ করতাম না, কিন্তু নবীকে যখন দেখেছি উনি প্লেট থেকে ফাঁকা ফাঁকা করে মাংসের মধ্যে থেকে এই কদু লাউ বের করে খাচ্ছে, আমি সেই দিন থেকে লাউ খাওয়াকে আমার জীবনের সবচেয়ে প্রিয় খাবার হিসাবে আমি পছন্দের তালিকা রেখেছি। চাচা, নবীর সুন্নাত ছোটখাটো, আপনি এখনো বুঝতে পারেননি, এখনো সুন্নাহ বুঝেননি, এখন নবীর প্রতি ভালোবাসা আপনার কমে গেছে।
আপনি দাবি করছেন আশিকে রাসূল, কিন্তু মাঝখানে আপনার কেউ একজন দালাল চলে এসেছে। নবীর প্রতি ভালোবাসা মহব্বত যদি শিখতে হয়, জানতে হয়, তাহলে একমাত্র সালাফি মানহাজ যারা পালন করে তাদের কাছে আসা ছাড়া কোনো বিকল্প নেই। ব্যাখ্যা ছাড়াই নবী যা করেছে আমরা তাই করতে সর্বদা প্রস্তুত। প্রস্তুত কি প্রস্তুত না? সহিহ মুসলিম হাদিস না 195, আল্লাহ নবী বলেছে পুরুষ মানুষ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট লুঙ্গি চলে যায়, মাকাদা মিনান নার, তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিস শুনে আহলেসের বাচ্চারাই প্রথম টাকনার উপরে কাপড় পরে, আছে না নাই? আর একটা হাদিস শুনে নেন, সুনান নাসাই হাদিস নাম্বার 984। আল্লাহর নবী এই কথা বলে নাই যে শুধু টাকনার উপরে কাপড় পরতে হবে। সুন্নাত মূলত কোনটা জানেন? আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য সতর কোনটা? নাভি থেকে হাঁটু পর্যন্ত। কত দূর? কথা বলেন, কত দূর? হাঁটু পর্যন্ত। আল্লাহ নবী বলছে যে তা মানতে না চাও আরেকটু নিচে নামো, যে তাও মানতে না চাও আরেকটু নিচে নামো, যে তাও যদি মনে হয় যে না তাহলে আরেকটু নিচে নামো, তবে টাকনার নিচে যেন না যায়। তার মানে বুঝা গেল টাকনাটা হচ্ছে বর্ডার। কি বলেন তো? টাকনা বর্ডার, মানে টাকনার নিচে গেলেই হারামের অন্তর্ভুক্ত। কি বললাম? হারাম। আর টাকনার উপরে থাকলে হারামটা করলেন না, তো এটা সুন্নাত নয়। সুন্নাত কোনটা? নিসফুস সাফ, এইখান থেকে এর মধ্যে মিডিল বরাবর, মানে এখান এই যে আপনার এত দূর, এটা হচ্ছে মিডিল। এটা কি বলেন? এখন এত দূর পড়তে হবে, এটা হচ্ছে নবীর সুন্নাত। এটা কি কথা বলেন? মিডিল বরাবর। টাকনার নিচে গেলে আপনি হারাম। টাকনার নিচে গেলে কি? হারাম। টাকনার উপরে মানে বর্ডারে আছেন, একটু নিচে নেমে গেলে বিএসএফ গুলি করে মেরে দেবে, মানে বুঝতে পারলেন না মনে হয়। আর সুন্নাত কোনটা? এটা মিডিল বরাবর। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সুন্নাত পালন করবো তো চাচা, করবো ইনশাআল্লাহ। কারণ আমরাই দেখে দিতে পারি যে হ্যাঁ নবীর হাদিসে যা আছে আমরা তাই পালন করি। কে কি বলেছে, সমাজে কি হচ্ছে, কোন হুজুর কি বলেছে, আমরা এইগুলো দেখি না। নিজের বাপের বিরুদ্ধে চলে গেলেও নবীর হাদিস পেয়ে গেলে সে হাদিস সবচেয়ে বেশি মানে। এই দুনিয়াতে কোন জামাত যদি থাকে সে জামাতের নাম কি? অন্যদেরকে হাদিস বললে বলতে হবে যে হ্যাঁ হাদিস থাকতেই পারে, তবে দেখতে হবে আমাদের মাঝহাবে কি আছে, ওলামারা কি ব্যাখ্যা করেছে, ওলামারা কি ফতোয়া দিয়েছে, এটাকে রাজে কল কি কল নাই, এটাকে মুস্তাহিদ ইমামরা কি বুঝেছেন। মানে একটার উপরে গ্যারা কল দিতে 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 তালকে মানে তিলকে তাল বানিয়ে লাস্ট পর্যন্ত হাদিসের মর্মকে বাতিল করে দেয়, আছে না নাই? কথা বলেন। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারেন চাচা, আমরা আহলে হাদিস, আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? শাফি মাযহাব যারা আছে তারা ফাতিহা পড়ে, কারণ তাদের নিকটে সেটা ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। কি বললাম বলেন তো? শাফি মাযহাবের মুকাল্লিদকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনারা ইমামের পেছনে ফাতিহা কেন পড়লেন? বলবে আমাদের ইমাম শাফি এবং শাফি মাযহাবে এই ফতোয়া, ইমাম শাফি বলেছে তাই পড়েছি। বলবে কি বলবে না? একটা আহলে হাদিসের বাচ্চা সে ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়ে, আহলে হাদিসের বাচ্চাকে জিজ্ঞাসা করেন ভাই আপনি ফাতিহা কেন পড়েছেন? আপনার উত্তর কি হবে? নবী বলেছে তাই। পার্থক্য দেখেছেন? আমল এক, আমল এক, কিন্তু উৎস দুই দিকে চলে যাচ্ছে না। ওই জন্য আমি কোরআনের আয়াতটাকে বলেছিলাম আপনাকে যে নবীর আনুগত্য করবে সে নবী নবীদের সঙ্গী হবে। কার সঙ্গী হবে? নবীদের। আপনি ইমামের আনুগত্য করবেন, ইমাম যা বলেছে এটাকে চূড়ান্ত মেনে নিলাম, হাদিসে কি আছে দেখার দরকার নেই, কিছু করার নাই। আপনার ইমাম যদি জান্নাতি হয়, আপনি যদি জান্নাতি হন, তাহলে জান্নাতে সেই ইমামের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আশা রাখেন আহলে হাদিসরা জান্নাতে নবীর সঙ্গী হবে। আর এই আয়াতের ব্যাখ্যাটা আমার নিজস্ব নয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, জন্ম 701 হিজরি, মৃত্যু 774 হিজরি, তিনি 750 বছর আগে তাফসীর করেছে। বেটা তুমি আহলে হাদিসকে বলছো যে আহলে হাদিস নাকি ইংরেজের দালাল। ইবনে কাসির কি ইংরেজের দালাল ছিল নাকি? হ্যাঁ, ইবনে কাসির ইংরেজের দালাল ছিল? সূরা বানী ইসরাঈল 71 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাজ উদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে শারফিয়া সাবিল হাদিস, এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের শারফ, মাকাম, মর্যাদা আল্লাহ সুবহানাহু উঁচু করে দিয়েছেন। কেন? লিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? দুনিয়াতে আহলে হাদিসরা কোন উম্মতিকে নেতা মানে না, তাদের একটাই নেতা, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই জিজ্ঞাসা করবেন এমন কেন করেন, আমরা বলি না অমুক মাযহাবে আছে তাই করি, আমাদের জবাব আমার নবী করেছে তাই করি। তাই ইমাম হিসাবে গ্রহণ কাকে করেছি দুনিয়ায়? কে? ইমামে আজম। ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
শুধু ওই মানুষ জাতির নয়, সমস্ত নবীদেরও ইমাম। সমস্ত নবীদের ইমাম না ভাই, নবীদের ইমাম না। আমাকে একজন বলছে, ভাই আপনারা কেন ইমাম মানেন না? আমি বলেছি যে মানি। তো কোন ইমাম? আমি যে ইমাম তো অনেকগুলোই মানি। ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি সবচেয়ে বড় ইমাম। সবচেয়ে বড় ইমাম না? বলছে না না, উনি তো নবী। আচ্ছা ঠিক আছে, আরেকজন ইমাম মানি। যদি আমরা এটা বিশ্বাস করে তাকে মানে শুধু জাস্ট বোঝানোর জন্য যে আমি আর একজন ইমামকে মানি, সেটা হচ্ছে ইমাম হাসান, ইমাম হুসাইন। যদি আমরা এই শব্দ বলি না, ওই যে তোমার ইমামের নাম বলো, ওর ইমামের নাম বলেছে, চার মাঝে চার ইমামের নাম বলে দিয়েছে যে আমার ইমামের নাম ইমাম হাসান ও হোসেন। বলো তোমার ইমাম বড় না আমার ইমাম বড়? বলছে তোমরা পীর মানো না। আচ্ছা পীর তো আমি মানি। আলী বিন আবি তালেব আমার পীর। নিয়ে আসো তোমার পীরকে গোটা বিশ্বের। বুঝতে পারলেন না? চার মাযহাবের তুমি ইমামদেরকে সঙ্গে চার খলিফার সঙ্গে তুলনা করতে এসো না, বিপদে পড়ে যাবে। তাই এই মিথ্যা অভিযোগগুলো থেকে দূরে থাকতে হবে যে আহলে হাদিসরা এটা মানে না, ওটা মানে না। জি আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিসরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার ফাহাম বুঝগুলোকে আমরা মানি। তার জন্য আহলে হাদিস আমরা সবসময় একটাই দাবি করি যে মানহাজুস সালাফ, সালাফদের বুঝ অনুযায়ী আমরা কোরআন হাদিস বুঝি, কিন্তু একটা জায়গার গোলামিত্ব আমরা করি না। চলেন একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা মাসালা বলি, ভাই কষ্ট হচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া, আপনি ওযু করেছেন, ধরেন চাচা ওযু করেছে, ওযু করার পরে স্ত্রীর গায়ে হাত লেগে গেছে স্বাভাবিকভাবে বা যৌনতাযুক্তভাবেই হাত লেগে গেছে, কিন্তু মানি বা বীর্য কিছু বের হয়নি, তাহলে ওযু ভঙ্গ হবে না। কি হবে না? এটা কাদের ফতোয়া? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া। বাদাউস সানায়ের প্রথম খণ্ড 28 পৃষ্ঠা কিতাবুত তাহারাতে আসছে। আলহামদুলিল্লাহ, এই ফতোয়ার সঙ্গে আহলে হাদিসের একমত। কিন্তু শাফি মাযহাবের ফতোয়া, ইমাম শাফি বলছেন যদি আপনি ওযু করেন, যৌনতা থাক চাই না থাক, স্বাভাবিকভাবে হোক আর যৌনতা যুক্ত শরীর নিয়ে হোক বা মন নিয়ে হোক, স্ত্রীকে টাচ করলেই ওযু শেষ। আমি প্রশ্ন করেছিলাম ওই শাফি ভাইকে, আপনাদের বাংলাদেশে তো শাফি নেই, আমাদের ভারতে আলহামদুলিল্লাহ কেরলাতে অনেক শাফি মাযহাবের মানুষ আছে, অনেক আছে। তো বলেছিলাম কি ব্যাপার, তোমাদের শরীরের চামড়া কি দিয়ে তৈরি? কেন? বলছে তোমার স্ত্রীর চামড়াটা বা কি দিয়ে? যে তোমরা যদি তোমাদের শাফি মাযহাবের মেয়ের যদি গায়ে যদি টাচ করে যায় তোমাদের ওযু ভেঙে যায়, হানাফিদের ভাঙে না। এর বৈজ্ঞানিক কারণই বা কি? যৌক্তিক কারণ বা কি? বা কোরআন হাদিস থেকে বা এর কারণ কি? এখানে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যে দলিল পেশ করেছে যে কোনো ওযু করার পরে যদি মেয়েদের গায়ে হাত থেকে যায় তাহলে ওযু ভেঙে যাবে। ভাই বলেন তো এই সঠিক না ভুল? চার মাঝে হক, যে হ্যাঁ চার মাঝে হক হক বলে না। আবার এই ফতোয়াকে হানাফি ভাইরা তাদের বিভিন্ন ফিকার গ্রন্থে মানে কলম খুঁচিয়ে ভুল প্রমাণ চেষ্টা করে, কিন্তু মুখে বলছে চার মাযহাব হক। কিন্তু আমরা এই মাসালায় কার পক্ষে আছি? কার পক্ষে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার যে দলিল, আলহামদুলিল্লাহ একদম বুখারী মুসলিমের দলিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পক্ষ থেকে যে দলিলগুলো পেশ করা হয়েছে, সহিহ বুখারী 147 নম্বর হাদিস, আল্লাহ নবী তাহাজ্জুদে নামাজ পড়ছিলেন, আমাদের আয়েশার পা কিবলার দিকে মুখ করা ছিল, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে পাটাকে সরিয়ে ওখানে সিজদা করলেন। এই তো নবী তার স্ত্রীকে গায়ে টাচ করেছে নামাজের অবস্থায়, নবীর তো নামাজ ভাঙেনি, নবীর তো ওযু ভাঙেনি। ইমাম আবু হানিফা এটাকেই দলিল বানিয়েছে, দলিল বানিয়ে বলেছেন যদি কামহীন ভাবে স্ত্রী গায়ে যদি স্পর্শ হয়ে যায় ওযু ভাঙবে না। আহলে হাদিসরা এই দলিলকে সামনে রেখে আমরাও এই মাসলা হানাফি ভাইদের সঙ্গে আমরা একমত পোষণ করেছি। কথাকে বুঝতে পারলেন? আচ্ছা, এখান থেকে আরেকটা দলিল সাবিত হয়, আমাদের আয়েশার পা ছিল কিবলার দিকে, মানে কিবলার দিকে মুখ করে যদি আপনি পা দিয়ে ঘুমান না যায় হারাম না, হাদিস দ্বারা প্রমাণিত। বুঝতে পারলেন না মনে হয়? অনেকে একটা প্রশ্ন করে যে ভাই কিবলার দিকে মুখ করে কি যে পা চলে যায় তাকে ঘুমানো যাবে? মানে বাঙালিদের মধ্যে এটা আছে যে কিবলার দিকে মুখ করে মানে সরি পা করে ঘুমানো যাবে না। হুজুর কিবলার দিকে মুখ করে তো আমরা স্বামী স্ত্রী থাকতে পারবো? ভাই কিবলার দিকে মুখ করতে হয় শুধুমাত্র নামাজের সময়, আর প্রস্রাব পায়খানার সময় কিবলার দিকে মুখ করা যায় না, থুতু নিক্ষেপ করার সময় কিবলার দিকে মুখ করে থুতু ফেলা যায় না। এটা হচ্ছে মূল কথা। কিন্তু ঘুমানোর সময় কিবলার দিকে পা যাবে না এই মর্মে কোনো হাদিস নাই। আম্মাজান আয়েশার এই হাদিস থেকে প্রমাণিত, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না পা থাকতো সবসময় কিবলার দিকে, পাটাকে সরিয়ে তিনি ওখানে সিজদা দিতেন। কথা কি ভেজাল আছে না? কি যেন বলে তাহেরি, হ্যাঁ কি একটা শব্দ বলেন না, ও কথা কি ক্লিয়ার?
না ভেজাল আছে, মানে এটাই তো বলে। তার মানে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে আহলে হাদিসরা কোনো গোড়ামি করেন। আলহামদুলিল্লাহ এই মাসালা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 100% হকের উপরে আছে। আহলের ফতোয়া শতভাগ আমরা এখানে দাবি করে বলি এই মাসালায় ইমাম শাফি যে দলিল পেশ করছে সে দলিল দুর্বল, তাদের ফাহাম বুঝ এটাও দুর্বল। আবু হানিফার মাযহাব 100% এটা কোরআন সুন্নাহর অনুকূলে। এখন শুধু নিজে মাযহাবই বলে শাফি যদি তার গায়ে মানে স্ত্রীর গায়ে কামহীন অবস্থায় উজু ভেঙে যায়, এটা গোলামি ছাড়া আর কিছুই না। বুখারীতে পড়বে যে আল্লাহ নবী স্বয়ং নিজের স্ত্রীর গায়ে টাচ করে সঙ্গে সঙ্গে তিনি সিজদা দিয়েছেন, কিন্তু কোনো শাফি মাযহাব পড়ছে বুখারীতে হাদিস, মানে একজন শাফি মুকাল্লিদ, তারপরে যদি স্ত্রীর গায়ে টাচ লেগে যায় তার হাত আর সে যদি উজু ভেঙে যায় এই বিশ্বাস করে, তবে এটা গোলামি না? এটা গোলামি কি গোলামি নাই? গোলামি। দেখেন সুনান আবু দাউদ, আর একটা মাযহাবেরটা দিয়ে দিই, সুনানে আবু দাউদ হাদিস নম্বর 143, আলী বিন আবি তালিব তিনি বলছেন দিন যদি কিয়াসের উপর ভিত্তি করে চলতো তাহলে মানুষ সকল মোজার তলে মাসা করতো, ওপরে নয়। ভাই আমরা মোজার উপরে মাসা করি না, তলে? চাচা কোথায় করেন? মাসাটা তো উপরেই হয়, তাই না? হানাফি ভাইরা করে, আমরা আহলে হাদিসরাও করি, করি না ভাইজান? হাম্বলীরাও করে। আমরা তিনজন এখানে একমত। কিন্তু ইমাম মালিকের মত কি? ইমাম মালিকের বিখ্যাত গ্রন্থ ইমাম মালিক যদি লিখেনি, তার ছাত্র ইমাম কাসিম রাহিমাহুল্লাহ মুদাতুল কুবরার মধ্যে কিতাবুত তাহরাতে মুজা মাসা অধ্যায় জুরাবাইনের এই অধ্যায়ে তিনি নকল করছেন ইমাম মালিকের মত হচ্ছে এটা যে মুজার উপরে মাসা করতে হবে, নিচেও করতে হবে। বুঝতে পারলেন মনে হয়? কোন মাযহাবের মত এটা? কোন মাযহাবের? মালিকীদের। মালিকরা বলছে মাসা উপরে করতে হবে, নিচেও করতে হবে। অথচ মারফু হাদিস, মাওকুফ হাদিস সহিহ সনদে প্রমাণিত নবী শুধু উপরে মাসা করতেন, নিচে করতেন না। কিন্তু এই হাদিস মালিকরা পড়ছে, পড়ার পরেও তারা যখন তাদের মাযহাব মানছে সেই সময় উপরেও করছে, নিচেও করছে, অথচ এটা সরাসরি হাদিসের বিরুদ্ধে চলে যাচ্ছে। তারপরে মালিকরা যদি দুই দিকে মাসা করে, ভাই এটা গোলামি ছাড়া আর কি হতে পারে? গোলামি না, এটা ডাইরেক্ট গোলামি। চলেন আর একটা মাসালা দেখিয়ে দিই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন একজন ব্যক্তি অজু করেছে, অজু করার সময় তার মাথায় পাগড়ি আছে। কি আছে? পাগড়ি আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া হচ্ছে এটা পাগড়ির উপরে মাসা করা জায়েজ নয়। কথা বুঝতে পারলেন না মনে হয়? জায়েজ না। শাফি, হাম্বলি, মালিকি তিন মাযহাব একমত না। নবী করেছে, সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, পাগড়ির উপরে মাসা করেছে। আবু দাউদ, তিরমিজি, নাসাইর পরিষ্কার হাদিস। কিন্তু হানাফি ভাইরা হাদিসগুলো মাদ্রাসায় পড়াচ্ছে, পড়ায়, পরীক্ষা নাই, পাস করায়, ফেল করায়। কিন্তু যেহেতু ইমাম আবু হানিফার ফতোয়া এই পাগড়ি করে মাসা করা যাবে না, তাই তারাও ফতোয়া দিচ্ছে যাবে না। বলছে হাদিসে স্পষ্ট দ্বারা প্রমাণিত, নবী করেছেন। এখন যদি তারপরে হানাফি ভাইরা নবীর হাদিসকে ছেড়ে দিয়ে মাযহাবের এই ফতোয়ার উপরে আমল করে, এটা গোলামি ছাড়া কিছুই না। চার মাযহাব পেয়েছেন তো, না বাকি আছে? কোন মাযহাব বাকি আছে নাকি? হাম্বলি আছে এখনো বাকি, না? হ্যাঁ, হাম্বলি আছে। চলেন এটা থেকে একটা উদাহরণ নিয়ে নেন। ইমাম আহমদ বিন হাম্বলের মত, রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপরে সঙ্গে সঙ্গে রাব্বানা লাকাল হামদ বলে বাম হাতে করে ডান হাত রেখে আবার বুকের উপরে সদরিহি বাঁধতে হবে। এটা ইমাম আহমদের মত। কার মত? হাম্বলির মাযহাবের মত। কিন্তু এই মতের প্রতি সহিত দূরের কথা, জয়ীফ হাদিসে পাওয়া যায় না। একটা দলিল পেশ করছি ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদে আহমদে। সেই মুসনাদে আহমদের একটা রিওয়ায়াত শুধু যে আল্লাহ নবী বাম হাতে করে ডান হাত রেখে রুকুর পরে তিনি ইরসাল ইয়াদেন করতেন না, আবার হাত বাঁধতেন। ওই হাদিস সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে জয়ীফ। একটাই দলিল, হাম্বলিরাই নিজেরাই মুসনাদে আহমদে যখন ওই হাদিস নিয়ে আলোচনা করছে, তারাই বলেছে এই হাদিস সহিহ না। কিন্তু তাদের মাযহাবে যেহেতু আছে, যেহেতু ইমাম আহমদের ফতোয়া এইটা, রুকু থেকে উঠে বুকের উপর হাত বাঁধতে হবে, এই জন্য দেখবেন হাম্বলিরা জানে হাদিস জয়ীফ, স্বীকার করে, কিন্তু তারপরে এই আমলটাই করে। কেন? তাদের মাযহাবে আছে তাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে আপনার চার মাযহাব থেকে উদাহরণ দিয়ে দিলাম এই জিনিস যে হক একটা মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়, হক চার মাযহাবের মধ্যে আছে, এটা ঠিক। কিন্তু আপনি যদি মনে করেন যে না একটা ওই মাযহাবকেই মানবো, একটা দলকে মানবো, ভাই সমস্ত হক পাবেন? যদি একটা মাযহাব যদি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতো, একটা মাযহাবের মধ্যে যদি পরিপূর্ণ হক থাকতো, তাহলে আর বাকি তিনটে মাযহাব তৈরি হতো না। হতো চাচা?
যদি একটা মাযহাব যদি হকের উপরে থাকতো, বাকি তিনটে মাযহাব দরকার ছিল? হ্যাঁ, তবে না হক বলে তো বাকি তিনটে তৈরি হয়েছে। হয়েছে না ভাইজান? হয়েছে। চলেন আহলে হাদিসদের একটা বলি, নাহলে আপনারা কষ্ট পাবেন যে সবাই বলেন আপনাদের তো বললেন না। ভাই আমাদেরও আছে। আমাদের আহলে সমাজে একটা সময় ছিল, নামাজ শেষে রব্বানা যালামনা আনফুসানা ছিল, কি ছিল? ছিল না? মনে যাচ্ছিল না? আহলে হাদিসরা যখন তদন্ত গবেষণা করে দেখছে যে না রে ভাই, এই মর্মে কোনো সহি তো দূরের কথা, কোনো জয়পুরি অত প্রমাণিত নাই যে ফরজ নামাজের পরে মুনাজাত করতে হবে, প্রথমেই আহলে হাদিসরা এই বিষয়ে করে আলোচনা, ডিবেট, বিতর্ক, বাহাস, বই লেখালেখি করেছে কি করে নাই? কথা বলেন। তার মানে বুঝে গেল আহলে হাদিসরা কোনো আমল নিজে করছে বলেই সেটা হক মনে করে না। দলিলের আলোকে যেটা হক সেইখানেই আহলে হাদিসরা ফিরে যায়। যায় কি যায় না? আহলে হাদিসের কিছু কিছু উলেমা, সবাই না, একটা কথা প্রচার করেছিল 2008-9-10 দিকে, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা যাবে না। বলেছিল না ভাইজান? বলেছে কি বলে নাই? কেন? ওনাদের দাবি ছিল এই মর্মে কোনো সহিহ সূত্রে কোনো হাদিস পাওয়া যায় নাই, এই জন্য বলা যাবে না। কিন্তু পরবর্তী সময় যখন দেখা গেল যে না, এই মর্মে ডাইরেক্ট হাদিসের গ্রন্থে হাদিস মজুদ আছে, তার মধ্যে একটা ইমাম বাইহাকির কিতাব আসমা ও সিফাত, হাদিস নম্বর 198, ইবনে আব্বাস বলছেন কালেমে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট আছে। সেই দিন থেকে আলসে ফতোয়া চেঞ্জ হয়েছে কি হয় নাই? হয়েছে না ভাইজান? তার মানে আমরা কি বুঝলাম? এতক্ষণ বিভিন্ন ফিকহ বিতর্কিত বিষয় আপনাকে বলে বুঝালাম এইটা, যে হক একটা জায়গাতে সীমাবদ্ধ থাকে না, হককে খুঁজে খুঁজে বের করতে হয়। তাই আপনি যদি মনে করেন যে না আমি এটাই থেকে শুধুমাত্র আমি থাকবো, এখান থেকে হক পাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে, চলে পড়ে আমিন।